আগের পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে রাহুল তার মামার কথা না শুনে স্কুলের দিকে যাওয়ার জন্য তৈরি হলো। এবার তারপর কি হলো? রাহুলের পা নিজে থেকেই এগিয়ে গেল। কেউ থামাতে পারল না। স্কুলের গেটটা নিজে নিজেই খুলে গেল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস, দেয়ালে পোড়া দাগ, ছাইয়ের গন্ধ। একটা ক্লাসরুম থেকে শব্দ, খসখস খসখস। বোর্ডে কেউ লিখছে। রাহুল দরজার সামনে গিয়ে তাকালে। ক্লাসরুম ভর্তি বাচ্চা, সবাই চুপচাপ বসে আছে, কিন্তু তাদের মুখ নেই। কালো ফাঁকা গর্ত। বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে মাধবী দেবী, সাদা শাড়ি পরে কালচে, মুখ অর্ধেক গলে গেছে। তিনি বোর্ডে লিখলেন, আজ শেষ পরীক্ষা। হঠাৎ তিনি ঘুরে তাকালেন রাহুলের দিকে, ভাঙা গলায় বললেন, তুমি বড় দেরি করে ফেলেছ, এখন দরজা বন্ধ। ধড়াস, ক্লাসরুমের দরজা বন্ধ হয়ে গেল। সব বাচ্চার মাথা একসাথে খুলল। এবার তাদের মুখ ফুটে উঠল, রক্তে ভেজা দাঁত। মাধবী দেবী ফিসফিস করে বললেন, আজ তুমি ছাত্র। লাইট নিভে গেল। অন্ধকারে শুধু একটা শব্দ, নখ দিয়ে বোর্ড আঁচড়ানো। আর রাহুলের কানে ভেসে এলো শেষ কথা, ক্লাস শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবে না। অন্ধকারে রাহুল কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ চকচক করে আলো জ্বলে উঠল। সে বসে আছে একটা বেঞ্চে। তার সামনে পুরনো কাঠের টেবিল। টেবিলের ওপর একটা খাতা। খাতার প্রথম পাতায় লেখা, নাম রাহুল, শ্রেণী মৃতদের তালিকা। তার হাত কাঁপতে লাগল। মাধবী দেবী ধীরে ধীরে হাঁটছেন। প্রতিটি পায়ের শব্দে মেঝেতে লাল দাগ পড়ছে। তিনি বললেন, প্রশ্ন একটাই, বোর্ডে লিখলেন। আগুনে কে পড়েছিল? হঠাৎ পাশের বেঞ্চের ছাত্র ফিসফিস করল। রাহুল তাকাল। ছেলেটার চোখ নেই, তবু মুখটা পরিচিত। রাহুলের গলা শুকিয়ে গেল। সে চিনে ফেলেছে, ওই ছেলেটা 15 বছর আগে আগুনে মারা যাওয়া ছাত্র। সব বেঞ্চ থেকে একসাথে ফিসফিস, সঠিক উত্তর দাও, না হলে আমাদের সাথে থাকো। রাহুল চিৎকার করে বলল, আপনি আপনি পড়েছিলেন। এক মুহূর্ত নীরবতা। তারপর মাধবী দেবীর মুখটা ভেঙে পড়ল। আগুন বেরোতে লাগল চোখ আর মুখ থেকে। তিনি চেঁচিয়ে উঠলেন, মিথ্যে! হঠাৎ পুরো ক্লাসরুমে আগুন ছড়িয়ে পড়ল। বেঞ্চ, ছাদ, বোর্ড সব জ্বলছে। মাধবী দেবী গর্জে উঠলেন, আমার জন্য কেউ দরজা খোলেনি। রাহুল বুঝে গেল। সে দৌড়ে ক্লাসরুমের দরজার দিকে গেল। দরজাটা লক করা। আগুনে হাত পুড়ছে। শেষ শক্তি দিয়ে সে চিৎকার করল, আমি দরজা খুলছি। একটা বিকট শব্দ। দরজা খুলে গেল। রাহুল ছিটকে বাইরে পড়ল। পরদিন সকাল, গ্রামের লোক স্কুলের সামনে রাহুলকে অচেতন অবস্থায় পেল। স্কুল আবার অন্ধকার, নিস্তব্ধ। কিন্তু সেই দিন থেকে স্কুলের একটা বেঞ্চও খালি নেই। আর মাঝে মাঝে রাতে ঘণ্টা বাজে, টং টং। লোকজন বলে, নতুন একজন ছাত্র ভর্তি হয়েছে। আর তার নামটা রাহুল।